2016 সালেই কুষ্টিয়া মেডিকেলের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটা হয়নি, আপনারা জানেন। উল্টো কাজের নানা অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পেয়েছে আইএমইডির প্রতিনিধি দল। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস বলছে যে গেল বৃহস্পতিবার অনিয়মের কারণেই সানসেট ধসের যে দুর্ঘটনা সেটি ঘটেছে এবং হতাহত হয়েছে এখানে। যদিও ঠিকাদার বলছেন যে এটি নিছক একটি দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু না। আর এদিকে মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিক্ষা কার্যক্রম নিয়ে হতাশ শিক্ষার্থীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত হন এক শ্রমিক। ধ্বংসস্তূপে চাপা পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরো 4 জন। 2013 সালে 275 কোটি ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল ও হাসপাতাল স্থাপন প্রকল্প অনুমোদন দেয় একনেক, কিন্তু নির্মাণ কাজ শুরুর পর থেকেই প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। 2016 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো চলছে। কেন এই বিলম্ব তা সরজমিনে দেখতে যায় আইএমইডির প্রতিনিধি দল। তখন তারা ব্যাপক দুর্নীতির প্রমাণ পায়। বৃহস্পতিবার যে ভবনের ছাদ ভেঙে পড়েছে সেখানেও অনিয়ম খুঁজে পায় আইএমইডি। এছাড়া জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও জানান নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করায় ধসে পড়েছে ছাদের একাংশ। আমরা মনে করতেছি আপাত দৃষ্টিতে যেভাবে সেন্টারিংটি হওয়া দরকার ছিল সেভাবে বোধহয় ছিল না। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কিনা সেই বিষয়টি আমরা তদন্ত করার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। শোরিংটা ঠিকমতো দেওয়া ছিল না এবং ওই যে ডিস্টেন্স এবং যত বড় ঢালাই সেই অনুযায়ী প্রস্তুতি ছিল না। এখানে টেকনিক্যাল কিছু সমস্যা মনে হয় যার জন্যই ধসে পড়ছে। যদিও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি এটি নিছকই দুর্ঘটনা। আর কি কারণে ছাদ ধসে পড়লো তার কারণ নিশ্চিত নন বলে দাবি প্রকল্প পরিচালকের। দুর্ঘটনা তো সেই দুর্ঘটনা। টোটাল মেডিকেল কলেজের কাজে একদম নিয়ম মাফিক ভাবে আমি করি। কাজের ত্রুটি আপাত দৃষ্টিতে তেমন মনে হচ্ছে আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তবে এটা তদন্ত করে বোঝা যাবে যে এক্স্যাক্টলি এর বিষয়ে কি আছে। এদিকে দীর্ঘদিনেও মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বাস্তবায়ন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হয়, গরমে ক্লাস করতে প্রবলেম হয় আর অনেক প্রবলেম। আমরা এখানে ম্যাথসের ক্যাম্পাসে আছি, ইভেন আমাদের জন্য হোস্টেলের ব্যবস্থাটাও করা হয়নি। 3 মাস হয়ে গেছে প্রায়, কিন্তু এখনো ওটা কমপ্লিট হয় নাই। আর একই কথা নাকি আমাদের বড় ভাইদেরকে বলা হয়েছে তোমরা আসো 2-3 মাস ওদের কমপ্লিট হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পে অনিয়মের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।